সর্বপ্রথম আপনি DART.international লিখবেন। যদিও আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। এরপরও আপনারা এটা লিখবেন। লিখার পর এখানে এই ইন্টারফেসের মধ্যে এখানে অনেকগুলো ইন্টারফেস থাকবে। সেখানে দেখেন এই জায়গাটা ক্লিক করবেন। একদম শর্টকাট যে নিয়মটা আছে আমি ওটা দেখাই দিচ্ছি আপনাকে। তারপর এই ইন্টারফেসটা আসবে। আসার পর আপনি ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান সিলেক্ট। যেহেতু আমরা ব্যাচেলরের জন্য দেখাইতেছি, দেন আমরা ব্যাচেলরের জন্যই ক্লিক করলাম। তারপর আপনার এখানে সাবজেক্ট ক্রাইটেরিয়া, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারেন, আপনি বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারেন। সো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে ওদের এটা দেখাইতেছি এখানে। আচ্ছা, যাক আমরা এটা সিলেক্ট করলাম। তারপর আমরা ইকোনমিক সায়েন্স নিয়ে কিছু একটা দেখাবো। দেখি রিলেটেড কী সাবজেক্ট আছে DART.de-তে। তারপর আমরা অনলি ইংলিশ সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজে। চাইলে আপনি জার্মানও সিলেক্ট করতে পারেন। এখানে আপনি কোন সিটিতে স্পেসিফিকভাবে পড়তে চান সেটা আপনি সিলেক্ট করে ফেলতে পারেন। আচ্ছা, আপনি টেকনিক্যাল ইউনিভার্সিটি নাকি জেনারেল ইউনিভার্সিটি পড়তে চান ওইটাও আপনি সিলেক্ট করতে পারেন। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে চান ওইটাও আপনি সিলেক্ট করতে পারেন। টিউশন ফিস, পাবলিক ইউনিভার্সিটি যদি পড়তে চান তাহলে নো টিউশন ফিস যেটা আছে ওইটাতে মাস্ট সিলেক্ট করবেন। তারপর দেখেন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার সামনে অনেকগুলো ইউনিভার্সিটি চলে আসবে। চলে আসার পর যদিও প্রথম ইন্টারফেসের মধ্যে মাত্র লিখে 10টা থাকে, পরে আমরা এটা বাড়ায় নিবনি। এখানে দেখেন কোন ল্যাঙ্গুয়েজ আপনি পড়াশোনা করবেন, ইংলিশ নাকি জার্মান, এটা এখানে মেনশন করাই আছে। মানে আপনি এখানে একটা মোটামুটি একটা ওভারভিউ পাবেন আর কি। ওভারভিউ পাওয়ার পর টোটালি কত সেমিস্টার আপনি এটাও এখান থেকে দেখতে পারবেন। তারপর আমরা বাড়ায় নিব টোটাল পেজের যে ইন্টারফেস আছে ওইটা বাড়ায় নিব। আমরা এটা 50 করে দিলাম। হ্যাঁ, যতগুলা অফার প্রোভাইড করে সবগুলো আমরা একটা পেজের মধ্যে দেখতে চাই, দ্যাটস ওয়াই আমরা 50 সিলেক্ট করে নিলাম। দেখেন তারপর এই পেজের মধ্যে আপনার সবগুলা কোর্স চলে আসছে। দেখেন টোটালি যতগুলো কোর্স তারা উইন্টারে অফার করে সবগুলো আপনার সামনে আছে। সাপোজ আমরা হাইপোথেটিক্যালি একটা ধরে নিলাম, একটা কোর্স ওয়েবসাইটে ঢুকলাম। ডিগ্রির নাম ব্যাচেলর অফ সায়েন্স, ওভারভিউতে যেটা পাবেন আর কি। কোর্স লোকেশন ফুলদা, টিচিং মেথড ইংলিশ, তারপর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এখানে কী আছে যেটাই থাকুক এখানে লেখা থাকবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট IELTS 6 থাকে আর কি। দেন আপনার আসবেন লিখে কোর্স ডিটেলসে। এখানে দেখেন কোর্স ফুল টাইম নাকি পার্ট টাইম। ফুল টাইম, অবশ্যই ফুল টাইম কোর্স সিলেক্ট করবেন। পার্ট টাইম কোর্স সিলেক্ট করলে আপনার এম্বাসি থেকে আপনার জন্য ভিসা ইস্যু করতে ওরা একটু ঝামেলা করবে। জয়েন্ট ডিগ্রি প্রোভাইড করে কিনা, মানে মাস্টার্স আর কি। এখানে ডিসক্রিপশন, মানে কোর্সে কী কী পড়ানো হবে এটার ডিসক্রিপশন আছে। তো এগুলো একটু পার্সোনালি একটু পড়ে নেবেন, খুব ভালোভাবে একটু পড়ে নেবেন। পড়ে নিলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে আর কি। তারপর আমরা আসি কোর্স ডিটেলসে। কোর্স ডিটেলসে এখানে সর্বপ্রথম যেটা থাকে এখানে লেখা থাকে আপনার টোটাল কোর্সে, মানে টোটাল ডিগ্রিতে আপনাদের কোন সেমিস্টারে কোন কোন কোর্স পড়াবে আর কি, সেটা এখানে মেনশন থাকে। আপনারা এই চাইলেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর ইন্টারন্যাশনাল এলিমেন্টসে ওরা আপনাকে জার্মানি গেলে আপনারা রিসিভ করবে, বিষয় ইস্যু নিয়ে হেল্প করবে, আপনি লেটে গেলে হেল্প করবে কিনা এগুলো এখানে লেখা থাকে আর কি। লেটার অ্যাভেল দিবি কিনা এগুলো এখানে লেখা থাকে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো দেখবেন। তারপর এখানে আপনার ইন্টারন্যাশনাল এলিমেন্টে কী কী দিবে এগুলা বিশেষ করে থাকে। ইন্টার্নশিপ প্রোভাইড করে কিনা এটা একটু দেখে নেবেন কোর্স সিলেক্ট করার আগে। কারণ আপনার ইন্টার্নশিপ যদি না থাকে তাহলে পরবর্তীতে আপনি জব মার্কেটে একটু হ্যাসেল হইতে পারে আপনার জন্য। সো বেটার আপনি ইন্টার্নশিপ যে সমস্ত কোর্স প্রোভাইড করে ওদের এটা দেখবেন। তারপর সেমিস্টার কন্ট্রিবিউশন ফি কত আছে এখানে লেখা আছে। লিভিং কস্ট সচরাচর আপনার 900 মতো হয়ে থাকে জার্মানিতে। ডিসক্রিপশন অ্যাবাউট দ্য স্কলারশিপ, ওখানে বেসিক্যালি ফুলদা ইউনিভার্সিটি একটা ডাসল্যান্ড স্টাইপেন্ড প্রোভাইড করে, এটা এখানে মেনশনে আছে দেখবেন। তারপর আপনার রিকোয়ারমেন্টে আসেন, আপনার কী কী লাগবে। মাস্ট আপনার ACC কমপ্লিট লাগবে, যেটা এখানে মেনশন আছে যদি ব্যাচেলরে যাইতে চান আর কি। তারপর ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট মাস্ট IELTS অর জার্মান, হোয়াট এভার ইউ ওয়ান্ট।
অ্যাপ্লিকেশন ডেডলাইন মাস্ট, এটা মনে রাখবেন। ডেডলাইনের আগে থেকে আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা এখানে দেখেন মেনশন করা আছে। ইউনিভার্সিটির মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আমি ইউনিভার্সিটি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা আপনাকে একটু আগে আমি দেখাইলাম, মানে পূর্বের ভিডিওতে আমি দেখাইছিলাম। তো এই অনুযায়ী আপনি ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টটা খুলবেন। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনার ইউনিভার্সিটিতে কীভাবে ফাইলগুলো আপলোড করতে হয় আর কি। আচ্ছা, তারপর আসি হইলে গিয়ে আপনার কেরিয়ার অ্যাডভাইসরি সার্ভিসে। ওরা জব টব নিয়ে একটু হেল্প করবে, আপনারে জব পাইতেছেন কি না, ইন ফিউচার জব ফিল্ড কেমন, এগুলো নিয়ে আপনাকে হেল্প করবে। তারপর আমরা আসি অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি একটু পড়াশোনা করে যাবেন, কি যেহেতু আপনাকে এম্বাসি এই সম্পর্কে জিজ্ঞাসা পারে যে তোমার ইউনিভার্সিটি সম্পর্কে তুমি কী জানো। তো অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি আপনি এখানে পেয়ে যাবেন। তারপর আপনার যদি কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট ডিটেলস আছে, আপনি ওভার দ্য ফোনে কল দিতে পারেন। আদারওয়াইজ ইউ ক্যান মেল দ্যাম অর ইউ ক্যান ভিজিট দেয়ার ওয়েবসাইটে আরও ডিটেলসে লেখা থাকে কোর্স রিলেটেড যত কোশ্চেন আছে। তো এফকিউ ফাংশন সেকশনটা যদি আপনি যদি একটু ভালো করে যদি পড়াশোনা করেন তাহলে আপনি যত কোশ্চেন আছে আই গেস আপনি পেয়ে যাবেন আর কি। দ্যাটস ইট।